আজকে আমি শেয়ার করব খুবই মজাদার আর অল্প তেলে একদম লোভনীয় স্বাদের এই ভর্তাটা। মুখে যদি রুচি না থাকে এক প্লেট ভাত তো খাওয়া যাবে, তারপরও পেট ভরা থাকলে আরও 2 প্লেট বাড়তি করে সে খেতে ইচ্ছে করবে। চলেন ভিডিওটা শুরু করি, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব খুবই মজাদার একটা লোভনীয় মরিচ ভর্তা। পাটায় প্রথমে কিছুটা শুকনা মরিচ, কিছুটা জিরা আর একটু গরম মশলার ডাল নিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এরপর সেখানে কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে আরও ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন, খুব বেশি দেইনি কিন্তু একদম অল্প তেল দিয়েছি। তেলটা যখনই তেতে উঠবে সেখানে দিয়ে দেব বাটা মশলাগুলো, আর এখানে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ। এই দুইটা দিয়ে এখন সুন্দর করে অনবরত নাড়তে থাকবো। খুব বেশি সময় লাগে না এই ভর্তাটা করতে, সর্বজোর হলেও 10 মিনিট। 10 মিনিটে একদম লোভনীয় স্বাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে। এই যে নাড়তে নাড়তে একদম লাল হয়ে এসেছে, শেষ পর্যায়ে এখানে একটু জিরা ফাঁকি দিয়ে এখন ভালোভাবে কিছু সময় নেড়ে নামিয়ে নেব। একদম ঝটপট তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের লোভনীয় ভর্তা। এই ভর্তাটা আমি তো রোজ বাড়িতে করে থাকি, আমার খেতে ইচ্ছে খুব করে, আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে। সত্যি কথা বলতে এই ভর্তাটা দেখলে একদম জিভেতে পানি চলে আসে। যাদের মুখে একদমই রুচি নেই তারা তো 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে, একবার খাওয়ার পরও আরও 2 থেকে 3 বার চেয়ে খেবে। এই ভর্তাটা একবার বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবে, দেখবেন কোনো ঝামেলা লাগবে না। বাড়িতে থাকা মশলাগুলো দিয়ে একদম সুন্দর তৈরি হয়ে যাবে ঝটপট মজাদার স্বাদের লোভনীয় মরিচ ভর্তা। যাই হোক, ভর্তাটা তো একদম কমপ্লিট হয়ে গেছে। দুপুরে একদম গরম গরম ভাতের সাথে লোভনীয় স্বাদের এই মরিচ ভর্তা নিয়ে খেতে বসে গেছি। আমি তো বেশ তৃপ্তি সহকারে খাচ্ছি। একবার আপনারাও বাসায় তৈরি করে সবাইকে সাথে নিয়ে তৃপ্তি সহকারে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।